নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আজকে হচ্ছে সানডে। ইয়েস, চলে এসেছি ঠিক দুপুর 3টের সময়। আমি আর প্রিন্স। আজকে আমাদের ঘটনা শোনাবে কে? প্রিন্স। তো চলো বেশি কথা বলে সময় নষ্ট করব না, সোজা আমরা যাবো কোথায়? ঘটনার দিকে। কিন্তু ঘটনাটা শুরু করার আগে অবশ্যই তোমরা যদি লাইক না করে থাকো কোনো ঘটনাটাকে, তাহলে অবশ্যই লাইক করে দিও। যদি এখন অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আগে এরকম সুন্দর ভৌতিক ঘটনা শোনার জন্য। আর অবশ্যই ঘটনাগুলো তোমাদের প্রিয় মানুষের সাথে কিন্তু শেয়ার করে দিও। তো চলো প্রিয় দর্শক বন্ধুরা, এবার শুরু করি আজকের ঘটনাটা। তো আজকে যে ঘটনাটা আমি শোনাতে চলেছি, এই ঘটনাটা ঘটে আমার এক পুরনো ইউটিউব টিম মেম্বারের সাথে। তো এখন কিন্তু সে আমার টিমে নেই, তার রিজন হলো সে কিন্তু এখন এই টাইমে একটা ভালো সিঙ্গার আর র্যাপার, ঠিক আছে? তার একটা ভালো ফেস ভ্যালু হয়ে গেছে, সে কিন্তু এখন একটা ভালো সিঙ্গার আর র্যাপার। তো যাই হোক, তাই জন্য আমি তার নামটাও এখানে রিয়েল নেমটা বলবো না, তাকে আমি একটা কাল্পনিক নাম দিয়ে আরিয়ান বলে রাখবো। তো আরিয়ান আমাকে এই ঘটনাটা বলে যে আজ থেকে অনেক বছর আগে যখন ও র্যাপিং আর সিঙ্গিং স্টার্ট করছে সবে সবে, তখন না ওরা বাড়িতে বসে সবাই একসাথে, মানে ওই বাড়িতে টিভি চলতো আর ওর মধ্যেই ওরা সব গান লিখতো, র্যাপ লিখতো, ঠিক আছে? তো ওরা বলে যে এইগুলো লেখার জন্য না একটা কুল মাইন্ড দরকার, আর না ওদের বিট দরকার লাগে, এরকম অনেক রকম জিনিস আছে। তো ওরা বলে যে ওদের না খুব প্রবলেম হতো ঘরে এগুলো করতে। তো ওরা সবাই মিলে ডিসাইড করে, ওরা যতগুলো ফ্রেন্ড ছিল, ওরা 7টা না 8টা ফ্রেন্ড ছিল, ওরা সবাই মিলে ডিসাইড করে যে ওরা একটা জায়গা মানে ইয়ে করবে, রেন্ট নেবে, একটা ছোট জায়গা রেন্ট নেবে যেখানে ওরা র্যাপ আর গানগুলো লিখতে পারে ভালো করে। তো ওরা না এইটার জন্য ওরা সবাই মিলে, বন্ধুরা মিলে কথা বলে বসে একদিন যে ভাই আমাদের একটা জায়গা লাগবে, এরকম ভাবে ঘরে বসে হয় না, সবাই সবার ঘরে ওরকম করে, তো সবারই বাড়িতে টিভি চলছে, ইয়ে চলছে, ওইটাই। তো এবার ওরা সবাই মিলে, বন্ধুরা মিলে ডিসাইড করে যে একটা ওরা ছোট জায়গায় রেন্ট করবে যেখানে ওরা লাইক এইগুলো করবে, মানে র্যাপ লিখবে, গান লিখবে, এগুলো করবে। তো ওরা সবাই মিলে যখন ডিসাইড করে, তখন ওদের মধ্যে থেকে একটা ফ্রেন্ড বলে যে আমার না ভাই একটা বাড়ি রয়েছে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি ওর বাড়ি নয়, না ওর ফ্যামিলি ওটা, ঠিক আছে? কিন্তু ওদের কোনো ফ্যামিলি লোক থাকে না, ও থাকে না ওখানে, ঠিক আছে? ওরা কিন্তু অন্য জায়গা থাকে, কিন্তু ওদের একটা 2তলা ভালো বাড়ি পড়ে রয়েছে, কেউ থাকে না ওই বাড়িতে ওদের মধ্যে। তো তখন ওরা বলে যে এতদিন ধরে যখন তোর কাছে একটা বাড়ি রয়েছে, তো তখন আমার যে ফ্রেন্ড আরিয়ান বলে যে যখন তোর কাছে একটা এত ভালো বাড়ি রয়েছে, তাহলে তুই এতদিন ধরে বলিস নি কেন? ঠিক আছে? তখন ওদের বন্ধুদের মধ্যে মারপিট হয়ে গেছে ওই নিয়ে, ঠিক আছে? মানে ইয়ার্কিতে। তখন বলে যে না না ভাই আছে, আমার মনে ছিল না, ঠিক আছে? তাহলে তোরা একটা কাজ কর, কালকে চ ডেকে আসবি। তখন ওরা তো খুব খুশি, ঠিক আছে, যে ভাই আমাদের রেন্ট নিতে হবে না, কেন কি অবভিয়াসলি ওর ফ্রেন্ডের তো রেন্টের তো কোনো দরকার নেই, পড়েই রয়েছে। তখন ওদের আনন্দ বলছে ভাই একদম পুরো গোটা বাড়ি পাচ্ছে, রেন্ট নিলে কি একটা ছোট রুম বেশি যদি বাড়িওয়ালা থাকে তাহলে আলাদা ঝামেলা, ঠিক আছে? এবার আর যতই হোক ওরা সিঙ্গিং আর র্যাপ করে, তো ওদের একটা নেশা করতে হয়, ওটাও একটা বড় ব্যাপার আছে। যাই হোক, হ্যাঁ। তো এবার ওই পর ওরা পরের দিন যায় দেখতে একদম আনন্দের সাথে। কিন্তু এবার কি হয়, এখানে যেই ফ্রেন্ডটার কিন্তু এই বাড়িটা, ও আরিয়ানের যে ফ্রেন্ডের বাড়িটা অ্যাকচুয়ালি, ও কিন্তু চাবি দিয়ে দেয় ওদেরকে, ও কিন্তু চায় না, ঠিক আছে? ও বলে যে ভাই আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ চলে এসছে, আমাকে এই জন্য যেতে হবে, হ্যাঁ, মানে বলে কলেজের একটা কাজ আছে, আমাকে যেতেই হবে, তো একটা কাজ কর, চাবিটা রাখ, তোরা গিয়ে দেখে আয়, ঠিক আছে? যে তোদের কি লাগবে না লাগবে, তোদের ঠিকঠাক কাজ হবে নাকি। ওরা বলে যে আবার ঠিকঠাক কাজ কি, আমাদের একটা রুম দরকার ছিল, তুই পুরাটা গোটা বাড়ি দিচ্ছিস, অনেক বড় ব্যাপার, ঠিক আছে, হবে না কেন? তো তখন ওরা মানে ওর ফ্রেন্ডটা বলে যে হ্যাঁ ঠিক আছে, তুই দেখে আয় যে তোদের ওটা ভালো লাগবে কিনা। তখন ওরা বলে ঠিক আছে, ওরা যায় দেখতে, সব আনন্দ একদম উঠে যে হ্যাঁ এবার আমরা এই বাড়িটাকে স্টুডিও বানাবো, এখানে ভিডিও শুট করবো। ওরা সব মাথায় প্ল্যান করতে করতে যাচ্ছে, আনন্দ তো থাকবেই না, নতুন একটা বাড়ি। হ্যাঁ, এবার ওরা বাড়িতে যায়, ওরা বাড়িতে গিয়ে পুরো বাড়িটাকে দেখে, ঠিক আছে? বলে একদম বাড়িটা এত সুন্দর, মনে হয় 2 দিন আগেই বানিয়ে সবে ফিনিশ করে উঠেছে, বাড়িটা একদম ক্লিন পরিষ্কার, ভালো ঘর দোর, ঠিক আছে? একদম মার্বেল ঠার্বেল করা, পুরো মানে পালিশ করে দিয়াল বানানো, যেরকম ভাবে আমাকে বলে, একদম যেটাকে ডেকোরেটেড হাউস বলে না, পুরো ওরকম করা, কিন্তু কেউ থাকে না। আর এটা মানে ওই বাড়িটা বানানো আজ থেকে 1.5 থেকে 2 বছর আগে, মানে
এই ঘটনাটা অনেক আগে, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, মানে ওই বাড়িটা তখনের থেকেও 1.5 থেকে 2 বছর আগেকার বানানো, ঠিক আছে, মানে পুরনো ধরতে পারো, কিন্তু তখনও কিন্তু একদম পারফেক্ট নতুনের মতো। এবার যাই হোক, এবার ওরা গিয়ে সব দেখে যে কোথায় কি রাখবে, কোথায় কোন স্টুডিও মানে স্টুডিও মতো বানাবে, কোথায় মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে ওগুলো রাখবে, ঠিক আছে। তো ওগুলো সব ডিসাইড করার পর ওরা ওদের পছন্দ হয়ে যায় খুব। তো ওরা গিয়ে ওর ফ্রেন্ডকে বলে যে ভাই দেখ আমাদের কিন্তু পছন্দ হয়ে গেছে, তুই তোর ফ্যামিলির সাথে কথা বলে নে, তাহলে কিন্তু আমরা কাজে হাত দেবো, ঠিক আছে। তখন ও বলে যে দেখ আমার ফ্যামিলির সাথে কথা বলার কোনো দরকার নেই, আমার ফ্যামিলি এমনি এখানে থাকে না, হ্যাঁ, আর এই বাড়িটা লাগেও না, তো তোরা যা করবি কর, শুধু এরকম কিছু করবি না যার জন্য কোনো পুলিশ কেস হয় বা কিছু হয়, শুধু ও এইটুকু রেস্ট্রিকশন দেয় ওদের। তো ওরা বলে না অবশ্যই এরকম কোনো কাজ অবভিয়াসলি করবো না আমরা, হ্যাঁ একদম। তো ওরা তখন ওই বাড়িতে কাজে হাত দেয়, ঠিক আছে। তো ওরা সব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ওদের ল্যাপটপ, কম্পিউটার, ঠিক আছে, স্পিকার সব নিয়ে একদম গিয়ে, হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রনিক্সে যা কাজ হয়, হ্যাঁ, সব কিছু কমপ্লিট করে ওরা মানে কমসে কম ওই 10-11 দিন ধরে বাড়িটাকে পুরো কিন্তু ওরা 35 থেকে 30 হাজার টাকা দিয়ে কমপ্লিট করে, নিজেদের টাকা দিয়ে, একদম পুরো সেটআপের মতো, পুরো স্টুডিও মতো করে, কেন কি আরো জিনিস লাগে তো, ইকো বার, ঠিক আছে, অ্যাটাস্টিক বার বলে ওগুলো। কিন্তু এর মাঝখানে একটা জিনিস, এই যে এতদিন 10 থেকে 11 দিন কাজ হয়েছে, ওই ফ্রেন্ডটা কিন্তু আসেনি, যার বাড়ি ছিল অ্যাকচুয়ালি, মানে যে চাবিটা দিয়েছে, হ্যাঁ যার বাড়ি অ্যাকচুয়ালি, ঠিক আছে, অবভিয়াসলি তার ফ্যামিলির মানে ওরই, হ্যাঁ, তো লাইক আরিয়ানের ফ্রেন্ডের যার বাড়িটা, সে কিন্তু আসেনি। তো যাই হোক, আরিয়ান বলে যে ও কিন্তু 10-11 দিন আসেনি, ঠিক আছে, ফ্রি ছিল তাও আসতো না, ওরাই কাজ করেছে। তো যাই হোক, এবার যখন কাজ কমপ্লিট হয়ে যায় ওরা একটা ছোট করে সেলিব্রেশন পার্টি করে, তখন ওরা ওই ফ্রেন্ডটাকেও ডাকে, তো সব আরো ফ্রেন্ডদেরকে ডাকে দেখানোর জন্য যে ভাই আমরা এরকম বানিয়েছি, তো সবাই ওরকম ইয়ে করে একটা ছোট পার্টি করে ওই বাড়িতে। এবার পার্টি করার পর ওরা একটা জিনিস ডিসাইড করে যে আমাদের টিমে যে মেম্বার যতজন আছে ওদের মধ্যে থেকে সবাই কিন্তু একদিন করে ওই বাড়িতে থাকবে রাত্রেবেলা, গার্ড, অ্যাজ এ গার্ড, ঠিক আছে, মানে একা সিঙ্গেল পারসন, হ্যাঁ একা, কেন কি ওদের মাথায় তো এইসব কোনোদিনই ছিল না প্রথম থেকে যে কিছু হবে, হ্যাঁ সেটআপ গুলো রয়েছে, কেন কি অনেক টাকা সেটআপ রয়েছে, কেন কি 35 হাজার টাকা তোমাদের যে বললাম ওইটা শুধু লাইক ডেকোরেশন আর সবকিছু করে খরচা, এছাড়া তো অনেক ইনস্ট্রুমেন্ট যেগুলো ওদের কাছে আগে থেকে রয়েছে ওগুলোর অনেক দাম, ওগুলোকে দেখার জন্য। তো ওরা বলেছিল যে টিমের আর একটা মেম্বার প্রত্যেকদিন মানে একদিন করে একজন থাকবে, প্রত্যেকদিন চেঞ্জ হবে, ঠিক আছে। তো যাই হোক, এবার ওরা পার্টি টার্টি করে ওখান থেকে সেলিব্রেশন করে ওরা বাড়ি রিটার্ন চলে যায়। কিন্তু এবার যাওয়ার পর যে ফ্রেন্ডটা ওখানে থাকে, ও কি করে, রাত্রেবেলা কারেন্ট চলে যায়, হ্যাঁ পাওয়ার কাট হয়, পাওয়ার কাটটা হবার কারণ কি, ওরা যে ওই বাড়িটায় পুরো ইলেকট্রনিকের কাজগুলো করেছিল ওগুলো কিন্তু ওরা নিজেরাই করেছিল, ঠিক আছে, কেন কি ওদের সেন্স আছে, ওরা লাইক কলেজের স্টুডেন্ট, হ্যাঁ কেউ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, কেউ কিছু নিয়ে পড়ছে, ওদের নিজেদের সেন্স আছে, ওরা নিজেরাই করেছিল ওগুলো। এবার যাই হোক, ওরা প্রপার না কিছু তো ভুল করেছিল, কারেন্ট চলে যায়, শুধু ওদেরই ওই বাড়ি, ঠিক আছে, কারেন্ট চলে যায়, হ্যাঁ সব আছে, হ্যাঁ এবার ওদের ওই বাড়ির কারেন্ট চলে যায়, ঠিক আছে, কারেন্ট চলে যায়। এবার আর হ্যাঁ আশেপাশে বাড়ির মা ভালো একটা জিনিস পয়েন্ট ধরলো, আশেপাশে বাড়িঘর আছে বলতে, আশেপাশে বাড়িঘর আছে কিন্তু ওই জায়গাটা এরকম, ঠিক আছে, মানে বলতে গেলে না একটা বড় নালি বা ড্রেন বলতে পারো, ঠিক আছে, ওর এই পারে ওইটা, আর অন্য বাড়িঘর আছে ওই পারে, ওই পারে একটু দূরে, মানে ওই দিকটা আর কি জমজমাট লোক, এইদিকে নালির পারে মানে ওই একটা দুটো, ঠিক আছে, আর একটা দুটো তো দূরে দূরে, ঠিক আছে, ওই বাড়িটাই সিঙ্গেল, মানে একটু অড টাইপের জায়গাটা। যাই হোক, তো এরকম হবার পর ঠিক ওটা নালিও বলা যায় না, মানে ডোবা টাইপের, হ্যাঁ ওরকমই বলতে পারো, তো এবার ওরকম হওয়ার পর রাত্রেবেলা কারেন্ট চলে যায়। তার কারেন্ট যাবার কি কারণ, ও না রাত্রেবেলা ওই সিস্টেম গুলো বাজাচ্ছিল, মানে পাওয়ার সাপ্লাই নিতে পারে, হ্যাঁ ও সিস্টেম গুলো বাজাচ্ছিল, রাত্রেবেলা কাজ করছিল, ওই করতে করতে কিছু একটা ও খুব বেশি প্রেসার দিয়ে ফেলে কিছুতে বা কিছু ভুলভাল করে, যার কারণে ওখানে কিন্তু লাইন চলে যায় বাড়ি। এবার ও বলে যা এবার কি করবো, এবার গরমও লাগছে ওর বিশাল, হ্যাঁ কেন কি ওই ঘটনাটা হয়েছিল গরম কালে, হ্যাঁ এবার ও বলে যে
আমি ছাদে উঠে গিয়ে ছাদে শুয়ে থাকবো। আচ্ছা, ঠিক আছে, ওই ভালো বাড়ির বুদ্ধি। একটা হ্যাঁ, কি আছে। এবার কিন্তু ছাদে অ্যাকচুয়ালি ওই বাড়ির ছাদে উঠতে মানা করেছিল জন্য কেন কি ন্যাড়া ছাদ, আচ্ছা। মানে কোনো রেলিং নেই, Okay. কোনো গার্ড নেই ছাদে। তো ও বলে জিজু ছাদে গিয়ে শুয়ে দেখি, গরমের মধ্যে কি করব। তো ও কি করেছে, একটা চাদর মতো তুলেছে, এরকম গামছা যেরকম গায়ে দেয় ওরকম গায়ে দিয়ে ওইটাকে পুরো মুড়িয়ে ও এবার ছাদে উঠছে। ব্যাচেলার ছেলে না, এবার ছাদে উঠছে কি, এবার ছাদে ওঠার জন্য না ওকে অনেক কিছু ফেস করতে হয়েছে। তার কারণ মানে ছাদের সিঁড়িটাকে না এরকম ভাবে গ্যাঞ্জাম করে রেখেছে যেন ছাদে কেউ উঠতে না পারে। আচ্ছা, মানে পুরো কভার করে দিয়েছে যাতে ছাদে না উঠতে পারে। হ্যাঁ, ছাদে না উঠতে পারে, অনেক কিছু দিয়ে ছাদের গেটের সামনেও মানে ভর্তি জিনিসপত্র পড়ে। তো ও যাই হোক ওর উপর থেকে লাফ মেরে ওর উপর দিয়ে চড়ে ঠড়ে গিয়ে ও ছাদের গেটটা খুলে ছাদে উঠেছে। আচ্ছা, এবার ছাদে উঠে ও ছাদের গেট শুধু আপজানো এমনি খোলাই, তো লক ঠক করা ছিল না কিছু। তো ও গিয়ে ছাদে গিয়ে ঘুরতে ঘুরতে ও হঠাৎ না পায়ের কাছে না দেখে কি একটা গোল মতো পড়ে এরকম ধরনের। আচ্ছা, ঠিক আছে, এরকম গোল জাতীয় কোনো জিনিস পড়ে, ওটা মাটির কোনো জিনিস। ও কি করে ওটাকে শটাঙে লাথি মারে একটা। আচ্ছা, যখনই ওটা লাথি মারে, হ্যাঁ, ছেলে মানুষ তো গোল তো ফুটবল মতো ভেবে ও, ঠিক আছে, খেলার একটা জিনিস ভেবে ও শটাঙে একটা লাথি মারে। আর তার রিটার্নে ও একটা খুব জোর চড় খায়, খুব জোর চড় খায়। ঠিক আছে, এরকম জোর চড় খায় কি ওকে পরের দিন সকালবেলা আরিয়ান এসে ছাদে ডাকছে, এই কি হয়েছে তোর, ছাদে এরকম সেন্সলেস হয়ে গেছিল। হ্যাঁ, না এরকম জোর চড় খেয়েছে বলে ওর গাল এতটা বেরিয়ে এসছে, এতটা ফুলে গিয়ে। ঠিক আছে, এত জোর চড় মেরেছে কেউ। এবার আরিয়ান বলে যে কি রে তুই ছাদে শুয়ে রয়েছিস। তো ও বলে যে ভাই কালকে রাত্রেবেলা এরকম হয়েছে, কারেন্ট চলে যাবার পর আমি এরকম ছাদে এসে এরকম একটা কিছু ছিল এখানে, আমি লাথি মেরেছি, দেখ হয়তো ভাঙা টুকরো পাবি। বাবাকে কেনা চড় মারলো। বলে কোথায় কি আছে, দেখে কিছুই নেই, কিন্তু ছাদের মধ্যে কোনো ভাঙা টুকরো, কোনো বল, কিছু ভাঙারও যদি থাকে কিছুই নেই ওখানে কিন্তু। তো ও বলে না ভাই এখানে কিছু একটা ছিল, আমি লাথি মেরেছি, আমাকে কিন্তু কে চড় মেরেছে। বলে তুই কালকে রাত্রেবেলা পার্টি করেছিস, যখন বেশি খেয়ে ফেলেছিস, তোকে মানা করেছিলাম খাস না, তো তাই জন্য হয়তো তুই ভুলভাল কিছু বলছিস। হয়তো আরিয়ান ভাবছে ও হয়তো মানে কিছু মানে দিমাগে কিছু প্রবলেম হয়েছে, ও পড়েছে, ওই গালটা নিয়ে পড়েছে, ওই জন্য গালটা ফুলে গেছে। ও বিশ্বাস করছে কেন গালটা এমনি একদম এরকম ফুলে রয়েছে, ঠিক আছে, লাল, কোনো হাতের ছাপ। যে ডেকেছে সে আরিয়ান, যাকে চটটা মেরেছে সে কিন্তু আরিয়ান না, সে আরিয়ানের একটা ফ্রেন্ড। আরিয়ান এসে সকালবেলা ডাকছে। ঠিক আছে, তো আরিয়ান অবভিয়াসলি ওটা বিশ্বাস করছে না যে ওকে কেউ চট টর মেরেছে। আরিয়ান ভাবছে যে ও নেশা করেছিল রাত্রেবেলা আগের দিন পার্টিতে, তো তাই জন্য। এবার যাই হোক ওকে নিচে নিয়ে যাওয়া হয়। ও বলে ভাই আমার না ভাল লাগছে না এখানে থাকতে, মানে যে যাকে চটটা মেরেছিল, যে চটটা খাইছিল, সে বলছে যে ভাই আমার ভাল লাগছে না এখানে থাকতে, আমি বাড়ি যাচ্ছি। বলে দাঁড়া আমি তো আসলাম, সবাই আসবে কিছুক্ষণ পর, ঠিক আছে, সবাই মিলে যখন বাড়ি যাব তুই চলে যাবি, অন্য কেউ থাকবে। তখন ও বলে যে না আমি যাবো এখনই বাড়ি। ও বলে দূর দাঁড়া, ওকে জোর জবরদস্তি ধরে রাখে। ও বলে হতে পারে। এবার সবাই আসার পর ওরা সবাই মানে ও সবাইকে বলে যে ভাই আমি এরকম কালকে সাথে রাত্রেবেলা গেছিলাম, কিন্তু সবাই এসে হেরান কি হয়েছে ভাই তোর গালে এরকম। কেউ বলে কি রে বলতা কামড়েছে নাকি তোকে, ঠিক আছে, কেউ বলছে মশা কামড়েছে নাকি এরকম, সবাই হ্যাঁ কেউ সবাই আর কি মারছে ওকে নিয়ে। তো তখন ও বলে যে না ভাই রাত্রেবেলা এরকম ব্যাপার, এরকম আমাকে চড় মেরেছে। তখন বলে তুই বেশি নেশা করে ফেলেছিলি। তো ওরকম হবার পর এবার ওদের মধ্যে থেকে একজন ছিল যে একটু হত্যা বেদাতা। তো সে বলে তোরা ছাড়, বুঝে গেছি তোদের এখানে থাকতে একা একা ভয় লাগছে সব, ওই জন্য তোরা নাটক করছিস। হ্যাঁ তোকে বল কি মশা কামড়েছে না কোথায় নিজেই পড়েছিস তুই বাথরুমে, আমি থাকবো। অ্যাকচুয়ালি গ্রুপে এরকম থাকে, একটা তো থাকবে, মানে একটু তার কাটা ও থাকবেই, বুঝবে বুঝেও বলবে কিছু বুঝবে, হ্যাঁ থাকবে, খুব দেখাবে একদম। ও বলে তুই বাথরুমে পড়েছিস, চুপচাপ থাক, আমি থাকবো, তোদের কাউকে থাকার দরকার নেই। তো ভালো কথা। তো সবাই বলে যে ঠিক আছে তুই থাকবি, তোর ব্যাপার, তো ভালো কথা। ও বলে আমি প্রত্যেক দিন এখানেই থাকবো, ঠিক আছে। ও বলে ভালো কথা তাহলে।
তো এবার সবার মাথার থেকে একটা ভার নামলো যে হ্যাঁ প্রত্যেকদিন আলাদা আলাদা মানুষকে থাকতে হবে না, ও নিজের উপর ভার নিয়েছে, ওই থাকবে। আমি এখানে থাকবো, আমি প্রত্যেকদিন নতুন নতুন একটা গান লিখবো, প্রত্যেকদিন মানে বেশি বেশি করে গান ইউটিউবে আপলোড করবো। তখন বলছে ঠিক আছে তোর ব্যাপার। এবার সেম পুরো দিন যায় ভালো মতো, ওরা গান টান লিখে খাওয়া দাওয়া করে সব এনজয় করে সবাই বাড়ি চলে যায়। রাত্রেবেলা ও একা, আমাদের হত্যাকর্তা বিধাতা দাদা, হ্যাঁ। এবার ও থাকে ওরকম, রাত্রেবেলা বলে বাথরুমে যাচ্ছে, বাথরুমে গেট বন্ধ করে দিয়েছি আচ্ছা বাইরে দিয়ে, ঠিক আছে। বাথরুমে গেছে, বাথরুমে গেটটা, হ্যাঁ ঠিক আছে। আমাদের হত্যাকর্তা বিধাতা দাদা যখন বাথরুমে গেছে বাথরুম করতে, ও গেটটা হিসেবে আপজেছে, গেটটা আপজাতে গেটটা টেনে কি বাইরে দিয়ে বন্ধ করে দিল। এবার ও বলে যে গেটটা বন্ধ করলো কে? এবার ও ভাবছে যে ওই বাড়িতে কেউ এসে ওর সাথে ইচ্ছা করে করছে, কেন কি ও ওই হত্যাকর্তা দেখাচ্ছিল। এবার ও ভাবছে যে আমি বলেছি যে আমি প্রত্যেকদিন নতুন নতুন গান লিখবো, বেশি বেশি আমি ইউটিউবে আরো গানগুলো আপলোড করব, তাই ওরা ইচ্ছা করে আমার সাথে এটা করছে যেন আমি না করি, ঠিক আছে। ওর মাথায় একটা খারাপ জিনিস চলে আসে ওটা নিয়ে। এবার ও কি করে, ওরকম রাগে ও গেটটাকে ভেঙে দেয়, ঠিক আছে। ও গেট ভেঙে, হ্যাঁ ও গেট, আর ও না একটা অন্য জিনিসও নেশা করতো, তাই কারণে, ঠিক আছে। আর যদি টু বি অনেস্ট তোমাদেরকে বলি, যারা র্যাপ করে বা যারা গান লেখে, ওরা না যদি তোমাদের কেউ থাকে চেনাশোনা কাছের কেউ থাকে, তোমরা জিজ্ঞাসা করে দেখবে, ওদের না অনেক রকম করতে হয়, ঠিক আছে, নয় মাথা থেকে না জিনিসগুলো বেরোয় না, হ্যাঁ। তো যাই হোক ওটা পরের কথা। ও রাগে কি করে, ও গেটটাকে ভেঙে দেয়, ঠিক আছে, মেরে মেরে, ভেঙে দিয়েও কি করে, ও বলে যে তোরা এরকম করছিস আমার সাথে, যে তোদের না আমি টিমে থাকবো, না তোদের ঘর গার্ড দেবো, কিচ্ছু করবো না, তা ভাড় মে যা বলে ও কি করে, ও ওর গাড়ির চাবি নিয়ে ফোন টোন যা ছিল পকেটে ভরে ওরকম ঘর খুলে রেখে চলে যায় রাগে, ঠিক আছে। ও কেন ও ভাবে ওই ঘরে কেউ রয়েছে, বললাম না তার কাটা যারা হয় না তারা ভালোই ভালো, আবার হট করে মাথা গরম হয়ে গেলে তার কেটে গেছে বলে না, আরে ওর তার কেটে গেছে ওর সাথে লাগিস না, ওরা বলে তখন কি যে করবে, ওরা দিশেহারা, হ্যাঁ ঠিক আছে। এবার ওই হবার পর ও না ওরকম ঘর খুলে রেখে চলে যায়। পরের দিন সেম, আর আরিয়ানের কাজ ছিল, আরিয়ান সবার আগে যেত, ঠিক আছে, স্টুডিওতে সকাল সকাল একদম, কেন কি ওর সকালবেলা একটা কাজ ছিল, ঠিক আছে। কেন কি আরিয়ানের বাড়িতে না 2-3টে ভাই আছে ছোট ছোট, তো ওকে না সকালবেলা দুধ আনতে যেতে হতো, হ্যাঁ ওই জন্য তাড়াতাড়ি উঠতো। ও তাড়াতাড়ি উঠে কি করতো, দুধটা ভারিতে দিয়ে ও সিধা স্টুডিওতে পালাতো, হ্যাঁ। তো এই জন্য ও সবার আগে স্টুডিওতে যেতে হবে, স্টুডিওতে গিয়ে দেখি গেট পেট খোলা, ওর তো মাথা খারাপ হয়ে গেছে যে স্টুডিওতে কি চুরি হয়ে গেছে। ও ভিতরে গিয়ে দেখি কিছু নেই, পুরো বলে স্টুডিওর ভিতরে পুরো ছাইতে ছাই, ছাই কিসের মানে বলে সেটআপ জিনিস সব রয়েছে, কিন্তু পুরো সেটআপ ইনস্ট্রুমেন্ট সবার মধ্যে ছাই, সব ছাইতে ভর্তি, এরকম মনে হচ্ছে কোনো ঝড় উঠেছে, ছাইয়ের ঝড় উঠেছিল, ঠিক আছে, পুরো ছাইতে ছাই। এবার ও গিয়ে যে হত্যাকর্তা বিধাতা দাদা ছিল তার নাম ধরে ডাকছে, কোনো সাড়া নেই, কিছু নেই, ফোন করছে ফোন তুলছে না। ও তখন সবাইকে ফোন করে ডাকে, বলে যে ভাই দেখ এরকম এরকম ব্যাপার, পুরো ঘর দেখছিস ছাইতে ছাই, এরকম অবস্থা, যে ওকে রেখে গেলাম, ও নেই, ওকেও দেখতে পাচ্ছি না। তখন ওরা কি করে, দুজন মিলে ওর বাড়িতে যায়, ঠিক আছে। বাড়িতে গিয়ে দেখে যে ও বাড়িতে গেছে কিনা, বাড়িতে দেখে ও কি ঘুমাচ্ছে, ঠিক আছে। ওকে ডাকে, কিরে তুই এরকম, তখন ও বলে যে তোদের মধ্যে থেকে কে কালকে রাত্রেবেলা স্টুডিওতে ছিলিস, হ্যাঁ আমাকে গেট থেকে বন্ধ করে দিয়েছিস, তোরা কি চাস যেন আমি বলেছি যে প্রত্যেকদিন বেশি বেশি গান আপলোড করবো, তোরা হিংসা করিস আমার উপর, চাস না আমি গ্রো করি, এই ওই না। ও একটা ঝগড়া করে নিল ওদের সাথে, একটা বাজে মানে বিহেভ করলো ওদের সাথে, একটা বাজে একটা ব্যাপার হয়ে গেল টিমের মধ্যে। ও বলে আমি তোদের সাথে আর কোনো কাজ করতে চাই না, আমি যাবো না, তোরা যা এখান থেকে, ঠিক আছে। হ্যাঁ একজন সরে গেল ওরকম ভাবে। তখন ওরা অনেক করে মানানোর চেষ্টা করলো, ও বলে না আমি যাবো না। ও আবার যার দুজন গেছিল চর থাপ্পড় মেরেছে, মেরে বলে আমি যাবো না, তোরা চলে যা চুপচাপ, মানে ঝামেলা হয়ে গেছে, একটা মারপিট মতো হয়ে গেছে। এরকম করে ওরা তো চলে আসে, এসে আরিয়ানকে বলে যে ভাই ওরকম মারধর করেছে, ওকেও মেরেছি, আমাদের মধ্যে মারপিট হয়ে গেছে, ও আর আসবে না, ওকে টিম থেকে বাদ দিয়ে দে। তখন ওরা বলে যে ঠিক আছে দরকার নেই, বাদ দে, ওকে একজনকে ছাড়া কিছু অসুবিধা হবে না তো। এবার ওরকম ভাবে ওরা অত কিন্তু তখনও কিছু ওরা মাইন্ডে নিচ্ছে না যে এটা অন্য কোনো ব্যাপার হচ্ছে, ঠিক আছে। ওরা তখন ভাবছে কিন্তু ও কোনো
লাইক ফেক রিজন দিচ্ছে ওদের সাথে না কাজ করার জন্য, ঠিক আছে, এরকম ব্যাপার। এবার এরপর কি হয়, ওরা পুরো ঘর দোর পরিষ্কার করে, সেদিনকে জন্য ঠিক হলো। রাত্রেবেলা সেদিন আরিয়ানের থাকার কথা, আরিয়ান বললো যে ভাই আমি থাকি আজকের দিনটা, আমি দেখি যে অ্যাকচুয়ালি হচ্ছে কি, ঠিক আছে। এর আগের দিন ওর সাথে ওরকম হলো, এ বলে গেট বন্ধ করে দিয়েছে, আজকে আমি থাকি। এবার আরিয়ান যখন রাত্রেবেলা থাকে, আরিয়ান বলে ও স্টুডিওর উপর ভিতরে বসে ও র্যাপ লিখছিল, ও র্যাপ করে আসছিল, ও র্যাপ লিখছে বলে, ও যখন র্যাপ লিখছে ওর একটা র্যাপে না বিট আছে, ঠিক আছে, একটা মিউজিক বাজে, সেইটার উপরে ও মানে ফ্লোতে গানটা লেখে, র্যাপটা লেখে। ও এটা করছে যখন, বলে ওর কিন্তু বিটের মধ্যে কোনো জায়গায় না ঝুমকার আওয়াজ ছিল না। ও বলে কোথা থেকে না ঝুমকার আওয়াজ হচ্ছে ঘরের মধ্যে। ও না বারবার না বিট বন্ধ করে করে না দেখছে, বিট বন্ধ করছে কোনো আওয়াজ আসছে না, বিট চালু করছে তো দেখছে ঝুমকার আওয়াজ আসছে। এবার ও নিজে বিট বানিয়েছে, ও বিটের মধ্যে চেক করছে যে ঝুমকার আওয়াজটা কোথায় রয়েছে, কোনো জায়গায় কিন্তু ঝুমকার আওয়াজ নেই। ও বলে যে এই আওয়াজটা আসছে কোথা থেকে। এরকম করতে করতে ওর না তখন ও বুঝতে পারে যে এইখানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাকচুয়ালি দুদিন ধরে, এটা কোনো নর্মাল ব্যাপার নয়। হ্যাঁ, কেন কি ওর কাছে সব থেকে ক্লিয়ার ব্যাপার যে ওর বিটে কোনো ঝুমকার আওয়াজ নেই, ওর বিটের মধ্যে ঝুমকার আওয়াজটা কোথা থেকে আসে। ও বন্ধ করছে কিন্তু সাইলেন্ট হয়ে যাচ্ছে। এরকম হতে হতে ও বলে যে আমি এবার আরিয়ান বিট ঠিক বন্ধ করে, লেখা বন্ধ করে, ও কি করে, ওই যে চেয়ার ছিল ওই চেয়ারে এরকম ভাবে না শুয়ে রয়েছে, ঠিক আছে, এক্স্যাক্টলি এরকম ভাবে, এরকম মানে যেটা রেস্ট করি আমরা চেয়ারের মধ্যে বসে, ও না এরকম ভাবে শুয়ে রয়েছে, মাথাটা এরকম উপর দিকে করে, চোখ বন্ধ করে শুয়ে রয়েছে। বলে ওর হঠাৎ না এহসাস হয়েছে যে না ওর সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে। ও যখন চোখ খোলে না, বলে একটা কালো জাতীয় কি জিনিস, ঠিক আছে, একটা শ্যাডো ধরনের ওর দিকে এরকম ভাবে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে ওর পেছন দিকে। ও তখনই দেখে ও সেটা মানে শুধু বন্ধ করেছে আর ঘর থেকে দৌড় দিয়ে শুধু তালা মেরেছে, একটা গেটে তালা মেরে সিধা দৌড় বাড়ি গিয়ে ও চুপচাপ সেদিনকে মতো শুয়ে পড়েছে। ও বলে যে আমি আর স্টুডিও ভিডিও কিচ্ছু মনে নেই আমার, আমি শুধু বাড়িতে গিয়ে চুপ করে শুয়ে রয়েছি। বলে ও বাড়ি থেকে এত ঠান্ডা লাগছে ওই গরমকালে, হ্যাঁ, ও কম্বল নিয়ে শুয়েছে, কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। সকালবেলা যাই হোক, সকালবেলা উঠে ও পুরো ঘটনাটা ওর টিমকে বলে যে এরকম এরকম ঘটনা অ্যাকচুয়ালি ঘটেছে ওখানে। হ্যাঁ, তারপর যে ফ্রেন্ডটা ছিল, ওই যে ফ্রেন্ডটার বাড়ি অ্যাকচুয়ালি, সেই ফ্রেন্ডটা তো আসতোই না, এত কিছু হয়ে গেছে, ওই ফ্রেন্ডটার কিন্তু কোনো নামও নিশান ছিল না। ওই ফ্রেন্ডটা তখন বলে যে ভাই ওখানে না যখন আমরা থাকতাম না, ঠিক আছে, তখন না ওখানে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছিল। আচ্ছা, ঠিক আছে, ওর আসারটাই ওখানে আর কি হয়, ওর আসারটা ওখানে রয়েছে। আর ওই জিনিসটা যে ছিল না উপরে, ওটা ব্ল্যাক ম্যাজিকের একটা পার্ট ছিল, উপরে রাখা ছিল, হ্যাঁ, ফেলে দিয়ে জিনিসটাকে জাগিয়ে দিয়েছে। আর ওর ফ্রেন্ডও কিন্তু ওই জিনিসটা জানতো যে ওখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। কেন কি ওই যে ব্ল্যাক ম্যাজিকটা ওদের মানে আসার আগে যে করা হতো অ্যাকচুয়ালি ওদেরই রিশতেদারই করতো ওইটা, ঠিক আছে। ওরা বাড়িটা বানানোর পরে না ওই বাড়িটায় ওদের রিশতেদার কেউ তো রিলেটিভ থাকতো ওই বাড়িটায়, ওর ফ্রেন্ডের, ওর রিলেটিভ থাকতো, ওই রিলেটিভ না ব্ল্যাক ম্যাজিক করতো ওখানে, ও জানতো, ওই জন্য ও যেত না ওখানে। এটাই ছিল আসল ওই বাড়ি দেওয়ার রহস্যটা, এবার বুঝলাম। যাই হোক, তো কেউ থাকতো না না। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, একদম কোন পার্টটা তোমাদের বেশি ভয় লেগেছে আর ভালো লেগেছে অবশ্যই বলো। আজকে ঘটনাটা শেষ করে দিচ্ছি, অবশ্যই দেখা হবে আগামী ফ্রাইডে ঠিক দুপুর 3টের সময়। আজকের মতো চলো টাটা।